রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই সবাই দেখে নিও। সেটা হচ্ছে এপ্রিল মাস কেমন হতে যাচ্ছে, এটার উপরে কবে প্রেডিকশন আসবে। চলো আজকে কথা বলা যাক এপ্রিল মাস কেমন হতে যাচ্ছে। জেনারেল কথা বলবো না, আজকে নাম্বার নিয়ে কথা বলবো। যারা যে কোনো মাসের 9, 18 এবং 27 তারিখে জন্মেছো তাদের এপ্রিল মাস কেমন হতে যাচ্ছে চলো একটু কথা বলা যাক। তাদের জন্য এই মাসে খরচ বাড়বে, ভুলভাল ভাবে নিজেরা অর্থ খরচ করে ফেলবে। বি লিটল বিট কেয়ারফুল। সম্পর্কের জায়গাতে তোমরা ওভার পজেসিভ হয়ে যাবে, যেটা সম্পর্কের মধ্যে অকারণ কনফ্লিক্ট তৈরি করতে পারে। থার্ড হচ্ছে এই মাসে হেলথে বিপি রিলেটেড ইস্যু এবং পিসিওডি গাইনি প্রবলেমের জায়গাও দেখাচ্ছে। এই জায়গাটাও তোমাদেরকে ভীষণ রকম কেয়ারফুল থাকতে হবে। ফোর্থ হচ্ছে পড়াশোনার জন্য এই মাসটা বেশ ভালো, কম্পিটিটিভ এক্সামের জন্য এই মাসটা বেশ ভালো। অনেকদিন ধরে তোমরা যদি ওয়েট করছো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার, তাহলে এই মাসটা কিন্তু আদর্শ মাস। যদি কোনো রেজাল্ট বেরোয় তোমাদের জন্য সেটা কিন্তু ফেভারেবল হবে। মোস্ট ইম্পর্টেন্টলি হেলথ কিন্তু এই মাসে খুচখাচ তোমাদের ভোগান্তি দেবে, একটু সাবধানতা মেনটেন করতে হবে। একটা বড় প্রবলেম হবে তোমাদের, সেটা হচ্ছে জব রিলেটেড এরিয়াতে। জবের জায়গাতে তোমার অফিসে তর্ক বিতর্ক থেকে জব চলে যেতে পারে, মানে ব্রেক ইন সার্ভিস এই মাসে কিন্তু দেখাচ্ছে। একটু কেয়ারফুল কিন্তু থাকতে হবে। এই জায়গাগুলোতে যদি কেয়ারফুল না থাকো তাহলে কিন্তু মুশকিল, যেগুলো বললাম। এই মাসটা না একটুখানি চলে যেতে দাও, বিকজ এপ্রিল মাসটা মার্সের এনার্জি দেয়। এপ্রিলের যে মাস, এই মাসটাতে ফায়ারি এনার্জি অনেক বেশি। সো এই মাসে তোমরা যদি এমন কিছু করো যেটাতে ফায়ার ট্রিগার হতে পারে, তাহলে কিন্তু প্রবলেম। মানে বেসিক্যালি তোমরা তো এমনি ফায়ারি এনার্জি বিলং করো, মানে ফায়ারি এনার্জি তোমাদের। তো এই মাসটাকে শান্তিপূর্ণ ভাবে যেতে দাও, না হলে কি হবে তোমাদের রেগে যাওয়া, তোমাদের কিছু বলে ফেলা তোমাকে প্রবলেমে ফেলতে পারে, সেই রকম একটা যোগ কিন্তু রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে এই মাসটা হাসি খুশি ভাবে কাটানোর মাস। ইনভেস্টমেন্টের কনটেক্সটে বা জব পরিবর্তনের কনটেক্সটে দিস মান্থ ইজ নট দ্যাট মাচ গুড। এই মাসটাকে যেতে দাও। এপ্রিল কম্পারেটিভলি তোমাদের জন্য, মে কম্পারেটিভলি তোমাদের জন্য বেটার হবে। আমি এখনো এপ্রিল মানে মার্চ থেকে বেরোতে পারছি না, আমি ভাবছি এখনো মার্চ চলছে, তাই এপ্রিল বললাম ভুল করে। তো বেসিক্যালি মে তোমাদের জন্য কম্পারেটিভলি বেটার হতে যাচ্ছে। এপ্রিলের শেষের দিকটা, শেষের একটা সপ্তাহ কিন্তু তোমাদের জন্য মোটের ওপর ভালো যাবে। প্লিজ নিজের রাগ এটার উপরে কন্ট্রোল করো। এই মাসে কিন্তু অ্যাঙ্গার ট্রিগার হতে পারে, রেগে যেতে পারো, তর্ক বিতর্ক তৈরি হতে পারে, সেই জায়গাও চার্টে মানে তোমাদের দেখাচ্ছে। তো এই হলো মোদ্দা কথা। এবার রিমেডির পালা। কি করতে হবে এই মাসে? এই মাসে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। হাতের এই জায়গা মানে এই জায়গাতে 24 লেখো, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। এবং প্রতিদিন সকালবেলায় অবশ্যই ওয়াটার চার্জ করে খাও। একটা গ্লাস হাতে নাও, মানে গ্লাসে জল থাকবে অবশ্যই, খাবার জল। তারপরে কি করতে হবে না, সেই জলটা দিকে তাকিয়ে তুমি সকালবেলাতেই পজিটিভ অ্যাফার্মেশন দাও যে আমার দিনটা বেশ ভালো হতে যাচ্ছে, ভীষণ পজিটিভ কাটবে, আজকের দিনটা কাটছে, আমি ফিল করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এত সুন্দরভাবে আমাকে ভালো রাখার জন্য। এইরকম পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে তারপরে সেই জলটা খেয়ে দিনের শুরুটা করো, দেখবে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। এই মাসে জল তোমরা বেশি করে খাবে, অবশ্যই এটা মাথায় রাখবে। এবং যদি সম্ভব হয় দিনে 2 বার গা ধোয়া যদি পসিবল হয়, ঠান্ডার ওয়েদার যদি না থাকে, কারণ বেশ বৃষ্টি হচ্ছে, যদি এটা না থাকে তাহলে দিনে 2 বার করে গা ধোবে, দেখবে এই মাসটা যেটুকু ফায়ারি এনার্জি আছে সেটাকেও বার করতে সক্ষম হবে। সবাই আমাকে জানাবে এরপরে কোন নাম্বার নিয়ে আমি কথা বলবো, মানে তোমার নাম্বার কি এবং কোন নাম্বার নিয়ে কথা বলবো। যেটা নাম্বারের সব থেকে বেশি মেসেজ থাকবে পরের ঠিক ভিডিওটা সেই নাম্বারের উপরেই থাকবে। আর যারা নাম্বার 9 এর মানুষ আছো তারা কমেন্টে অ্যাকসেপ্টেড লিখবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।